মানিক মিয়া উনি একদিন টকশোতে গিয়ে কথা বলতেছে, কথা বলতে বলতে বলতেছে, শোনেন আমি একটা কথা বলি আগে, আপনি আমাকে প্রশ্ন করার আগে একটা কথা বলি, আমি কিন্তু সাইদ হিসাবে ফাঁপি দিছি। হায় রে, ভালো কাজ করছে রে। বলে আপনি বলার আগে আমি বলি, আমি কিন্তু সাইদ হিসাবে ফাঁসি দিছি। সাইদি সাহেব বলেছিলেন, আমি উত্তর ভবনে পূর্ব আকাশে আমি কালো 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 অমাবস্যার একটা আমি ঘন কুয়াশার লক্ষ্য পূর্বাবার দেখতেছি, কালো কালো ধেয়ে আসতেছে। এমন একটা সময় আসবে যে সময় তোমরা পালনের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। অবস্থা তাই হয়েছে কি হয় না? বলে টাকা পয়সা নিয়ে দিল্লি মামুর বাড়ি যাব, এমন অবস্থায় কলার পাতা বিছায়া বসে আছে, তারপরেও মানিককে আর কোনো ছাড় দিল না আল্লাহ। এরকম করে তিনি হাঁটলেন আর দেখলেন একটা গিরিপথ, সেই গিরিপথ দিয়া কাফির আর মুশরিকেরা এরকম করে আক্রমণ করতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুজন সাহাবীকে বললেন, সাহাবারা শোনো, তোমরা দুজন ঠিক এই গিরিপথের মধ্য দিয়া এখান দিয়ে কাফিররা আক্রমণ করতে পারে, তোমরা দুজন সারা রাত দাঁড়িয়ে ঠিক এই জায়গায় তোমরা দাঁড়িয়ে কাফেলাকে পাহারা দিবা। ও প্রিয় ভাইরা, ইসলাম আর দিন শুধুমাত্র এমনিতে আসে না, দিন এমনি বিজয় হয় নাই, সাহাবা আজমাইনদের ত্যাগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। দেখো তাহলে কেমন করে তারা জীবন দেয় কোরআনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য। দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আর সকল সাহাবা আজমাইন এরকম করে কাফেলার মধ্যে তারা ঘুমায় গেল। তারা একের পর এক দুজনে পরামর্শ করতেছে, ভাইজান ফজর আজান পর্যন্ত যদি দুজন মিলে একসাথে যদি এরকম করে আমরা রাত্রে পাহারা দেই, গভীর রাত যখন হয়ে যাবে, রাত্র গভীর হয়ে গেলে পরে হয়তো এমনটি হতে পারে, গভীর হলে পরে দুজনের চোখেই ঘুম আসতে পারে, দুজনেই আমরা ক্লান্ত হয়ে যেতে পারি। অতএব আমাদের দুইজনের মধ্য থেকে একজন ঘুমায়া যায় আর আরেকজন আমরা অর্ধরাত পর্যন্ত পাহারা দেই। অর্ধরাত পর্যন্ত পাহারা দিয়া রাত যখন অর্ধ হয়ে যাবে তোমারে জাগ্রত করে দেব, আবার তুমি ওই অর্ধক রাতটা পাহারা দিবা। দুজন সাহাবা এরকম করে বুদ্ধি করে যখন তারা রাত্রেবেলা ঘুমায় গেল, রাত্রে যখন ঘুমায় গিয়েছে, এরকম করে একজন ঘুমায় গেল আর একজন পাহারার দায়িত্ব গ্রহণ করলো। প্রিয় দিনী ভাইয়েরা আমার, সফল কাম হতে হলে আল্লাহ পাকের আইন মানা ছাড়া, বলেন তো দেখি আমাদের সফল কাম হওয়া যাবে নাকি? আল্লাহর আইন মানা ছাড়া সফল কাম হওয়া সম্ভব? আমার প্রিয় দিনী ভাইয়েরা, কলিজার টুকরা যুবক, শুনো সেই সাহাবীর কথা। একজন সাহাবী রাত্রির বেলা যখন এরকম করে ঘুমায় গেল, আর একজন সাহাবী চিন্তা করলেন, আমি তো এই জায়গায় পাহারা দেব, খামোকা আমার এমনি এমনি পাহারা দিয়া লাভ কি, আমি একটু আল্লাহকে ডাকার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আজকের পৃথিবীর মানুষেরা যদি বিপদে পড়ে, মানুষের কাছে চলে যায়, মেম্বারের কাছে চলে যায়, মন্ত্রীর কাছে চলে যায়, ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায়, দুনিয়ার মানুষের কাছে চলে যায়। আর পূর্বের দিনের সাহাবা আজমাইনরা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগের দিনের সাহাবারা যখন বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, পৃথিবীর কোন মানুষের কাছে চায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে। আমার ভাইরা, সাহাবা এদিকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, একজন ঘুমায় গেল। একজন সাহাবার বিপদ থেকে আল্লাহ পাক কেমন উদ্ধার করেছে শুধু সেই ঘটনা বলে এই দিকে চলে আসছে। নবীজির একজন সাহাবা একটা উট নিয়ে তিনি কোন এক সফরের মধ্যে যাচ্ছেন। কোন এক বর্ণনায় আসছে একটা গাধা নিয়ে, গাধাটা সঙ্গে নিয়ে তিনি সফরে যাইতেছেন। হঠাৎ করে তার গাধাটা
এরকম করে পাটা খোঁড়ায়া গেল। পাটা খোঁড়ায়া যাওয়ার সঙ্গে সঙ্গে গাদাটা পড়ে গেল জমিনে। গাদাটা লুটায়া পড়লো, জমিনের মধ্যে শুয়ে পড়লো। সাহাবা চিন্তা করলো, এত বড় লম্বা সফরে আমি যাব, আমার এই গাদাটা পা ভেঙে পড়ে গেল, খোঁড়াইতে খোঁড়াইতে শুয়ে গেল, মুসিবতে পড়ে গেল। চিন্তা করলো সাহাবী, আমার পৃথিবীর কোন মানুষকে ডাকলে কব হবে না, কারণ এই সময় একজন মালিককে ডাকতে হবে, তিনি হচ্ছেন আমাদেরকে। জোরে বলেন, তিনি আমাদেরকে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কেন ডাকবেন জানেন? যখন তুমি ছোট্ট ছিলাও, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ওই আল্লাহ রে বুইল না রে, ওই আল্লাহ রে বুইল না রে, জীবন থাকার যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকেন লা ইলাহা, ডাক হচ্ছে না, জোরে ডাকেন লা ইলাহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা বলে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরার সব সবই রবে, তুমি যাবে চলে। যেদিন প্রাণ চলে যাবে, সবই পরে রবে। ঠিক কিনা বলেন? প্রাণ চলে যাবে, সবই পরে রবে। গায়ে দিবে সাদা কাপড় রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর? ওই সাহাবারা তার গাদাটা নিয়ে চিন্তায় পড়ে গেল। চিন্তা করলো পৃথিবীতে কেউ নাই যে আমারে সাহায্য করতে পারে। এই চিন্তা করে সাহাবা আমাদের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, আর মালিককে ডেকে বললেন, দয়ার মালিক, এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে, পৃথিবীর কেউ নাই, কেউ নাই আমার বিপদ থেকে উদ্ধার। আল্লাহ, দূর সফরে চলে যাব, কে আমারে সাহায্য করবে? আমি চিন্তায় পড়ে গেল। নামাজের মুসাল্লায় দাঁড়ায়া
নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজের শেষ করে তাকায়া দেখে তার পিছনের সেই গাধাটা সুস্থ অবস্থায় দাঁড়িয়ে রয়ে গেছে। এবার বলেন তো দেখি এই বিপদ থেকে সাহায্য করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। নামাজের কাতারে দাঁড়ালে বলেন আল্লাহ এমনি বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ এমনি বলে নাই, নামাজের ভিতরে বিনয়ী হলে খুশু খুজুর ভাব থাকলে ওই মুমিনটারে আমি আল্লাহ তাআলা সফল বানায়া দিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, সফল কাম দুনিয়ার গোলামরা যদি হতে চাও তাহলে শুধুমাত্র নামাজ পড়া না, নামাজ পড়ার পরে দুনিয়ার কোন প্রকার এই পৃথিবীর অশান্তির দাবানল জ্বালিয়ে যাবে, পৃথিবীতে অশান্তি হবে, তোমার দ্বারা প্রতিবেশী কষ্ট পাবে, তোমার দ্বারা স্ত্রী কষ্ট পাবে। তুমি রাস্তায় গিয়ে হাঁটবা, যখন অহংকার করে হাঁটবা, জমিনে যখন তুমি এরকম করে জমিন চাষ করতে যাবা, জমিনের আল ছাড়তে ছাড়তে তুমি ফুল সিরাতের রাস্তা বানায়া দিবা, নামাজ পড়বা মসজিদে, আর আল ছাড়বা দিয়ে জমিনের ভিতরে ওই যখন তুমি আল সাইটা সাপের মতো আঁকা বাঁকা কইরা দিয়ে আইসা মসজিদের কিনারায় মুসল্লিদের দাঁড় করে বলো নামাজের কাতার সোজা করো, আল্লাহ বলে হাজী সাহেব, আল্লাহ বলে নামাজি তোর কলিজা বাঁকা করে দেব। ঠিক কি না? নামাজ পড়ার পরে বলেন তো দেখি আলসাটা মুসল্লি সমাজে হাসে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? দোকানদারের কাছে বাকি নাই, দোকানদার দেখলে আর এক দিক দিয়ে ঘুরে যায়, এরকম কাস্টমার আছে না নাই? কিন্তু নামাজ পড়ে, কিন্তু কি পড়ে? দোকানদার সাহেব নামাজ পড়ে কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ডুপ্লিকেট ঢুকায়া দেয়, 2 নাম্বার জিনিস বিক্রি করে 1 নাম্বারের কথা বলে। বলেন তো দেখি এরকম নামাজি দোকানদার সমাজের মধ্যে আছে না? নামাজ পড়ার মানে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বা'দ ইয়াইদুকুম, নাকি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পর্যন্ত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজে দাঁড়াবে বিনয়ী এবং নম্রতার সহিত নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়াবে কেমনে? আমার সামনে আমার আল্লাহ আছে, আমাকে দেখছেন, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কখনো বেয়াদবি করতে পারি না। খশিউন শব্দটা আমি লম্বা ইতিহাস আমি আলোচনা করতে পারবো না, যেহেতু 1 ঘন্টা সময় দিয়েছি, তার আধা ঘন্টা সময় আমার আজকে আছে। আমার কাছে আছে 30 মিনিট সময়, এই 30 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গেছে কোন এক যুদ্ধের সময়, যুদ্ধের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ বাড়ির দিকে ফেরত আসতেছেন। যুদ্ধের দামামা শেষ হয়ে গেল। যুদ্ধের দামামা শেষ হয়ে যাওয়ার পর নবীজি যখন বাড়ির দিকে আসতেছে, আল্লাহ পাক বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই যারা নামাজে দাঁড়ায় বিনয়ী হয় তারা হলো সফল। তারা কেমন সফল হবে? যারা আপনারা নামাজ পড়েন, নামাজি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলি প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজে যারা বিনয়ী হয় তারা সফল কাম। কেমন সফল কাম? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন। এমন একটা জায়গা গিয়ে তারা বসলেন, সেই জায়গার ভিতরে সন্ধ্যা হয়ে গেল, আমাবস্যার রাত থাকার কারণে অন্ধকার নেমে আসবে, আরো অনেক দিন পর্যন্ত তাদের বাড়ি পৌঁছতে হবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবারা শোনো, আমাবস্যার রাত, ঘন অন্ধকার রাত, কালো রাত, এই কালো রাতে অন্ধকারে আমরা বাড়ি পৌঁছতে পারবো না। অতএব শোনো, তোমরা এই পাহাড়ের পাদদেশের উপরে এই জায়গাটায় তোমরা তাবু গেড়ে দাও,
আজকে রাত্রি যাপন করে তারপর আমরা আগামীকাল সকালে বাড়ির দিকে রওনা হব। আল্লাহর নবী যখন আদেশ করেছেন, সাহাবারা তাবুক এনে দিলেন। তাবুক আনার পরে সাহাবাদের জন্য রান্না বান্নার ব্যবস্থা হয়ে গেল, খাবারের আয়োজন হলো। একদিকে তারা রান্না বান্না নিয়ে ব্যস্ত, কিংবা কেউ ওযু নিয়ে ব্যস্ত, বিভিন্ন জন বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেল। এশার সালাত আদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো, আনসার সাহাবা বসো, মুহাজির সাহাবা বসো। আনসার সাহাবাদের মধ্যে একজন সাহাবা আমারে দাও, আর মুহাজির সাহাবার মধ্য থেকে একজন সাহাবী আমার দাও। দুইজন সাহাবা। রাতের বেলা আমরা যখন ঘুমায়া যাব, কাফির আর মুশরিকরা কোন দিক দিয়ে আমাদের আক্রমণ করবে আমরা তো বুঝতে পারবো না। অতএব তোমরা আনসারের মধ্য থেকে একজন সাহাবী আর মুহাজিরের মধ্য থেকে আরেকজন সাহাবী, তোমরা এরকম করে রাতের বেলা সারাটা রাত তোমরা পাহারা দিবা। কে এরকম সাহাবী আছো ইচ্ছা করে তোমরা পাহারা দিবা? দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসারদের মধ্যে একজন এবং মুহাজিরদের মধ্যে একজন। সারা রাত পাহারা দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেল। প্রিয় ভাইরা, নামাজে কেমনে বিনয় হবেন, নামাজে দাঁড়ালে পরে কিভাবে সফল কাম হওয়া যায়, নবীজির অসংখ্য হাদিসের মধ্য থেকে শুধুমাত্র সাহাবাদের জীবনের এই হাদিসটা পড়ে আমি আমার আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, সাহাবা দুজন ঠিক এরকম করে নামাজের মধ্যে যখন নামাজ পড়ে যখন দাঁড়িয়ে গেলেন, সারা রাত তারা পাহারা দিবে এই চিন্তা ভাবনা করে আল্লাহর নবী নিজেই নামাজের মধ্যে বিভিন্ন প্রকারের ভেজাল আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ পড়ে মসজিদে গিয়া আব্বারে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, এরকম নামাজিও। মাকে কষ্ট দেওয়া যাবে না, আব্বাকে কষ্ট দেওয়া যাবে না। প্রিয় মায়েরা, মা বোন আসতে তো না, আমার মায়েরা বোনেরা, কলিজার টুকরা যুবতী বোনেরা, গভীর মনোযোগ দিয়ে সামনের 15টা মিনিট আলোচনা শুনবেন। আমার সময় হাতে আছে 15 মিনিট। নামাজ পড়েন, মাকে কষ্ট দেন, নামাজ পড়েন, আব্বার সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলেন। খোদার কসম করে বলি, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আব্বা আম্মার মনে কষ্ট দিলে এই নামাজি কখনো সফল কাম হতে পারবে না। এই কথাটা কার? আরো জোরে বলেন, এই কথাটা কার? আমার প্রিয় ভাইরা, সফল কাম যদি হতে চান তাহলে নামাজ যেরকম ফরজ, আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের সঙ্গে বিনয়ের সহিত আচরণ করাও তেমন ফরজ। নামাজি যদি সফল কাম হতে চায়, পৃথিবীর জমিনে যদি সফল কাম হতে চায়, পরকালীন জীবনে যদি সফল কাম হতে চায়, তাহলে যেন ওই নামাজি আব্বা আম্মার সঙ্গে যেন ভালো আচরণ করে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্বা আম্মার সঙ্গে আচরণ করলে কিভাবে সফল হয়ে যান, আমি একটা ইতিহাস শুনে আমার জীবনের ঘটনা। আমার প্রিয় ভাইয়েরা, আমি যখন ছোট্ট ছিলাম, ছাত্র যখন ছিলাম, আমার মা, আমি যখন মাদ্রাসাতে পড়ি, আমার জনম দুঃখিনী মা, মাদ্রাসায় যদি মা আমারে ভাত খাওয়ায়া পাঠায় দিতে পারতো আলহামদুলিল্লাহ। কোনো কারণে যদি আমি বাড়িতে খাবার খেয়ে না খেয়ে যদি আমি মাদ্রাসায় চলে যাইতাম, খাবার না খেয়ে চলে যাওয়ার কারণে মা নিজেই তিনি এরকম করে রান্না বান্না করে বাড়িতে আব্বা আর এক ভাই তাকে খাওয়ায়, আমার জনম দুঃখিনী মা বুরকাটা পরিয়ে আমার জন্য তিনি নিজেই ভাতটা মাদ্রাসা আগায় দিয়ে আসতেন। মা আমার মাদ্রাসায় ভাত তিনি আগায় দিয়ে আসতেন। আমার প্রিয় ভাইরা, আমার নানার বাড়ি, আমার বোনের বাড়ি ছিল কোদালকাটিতে। আমার বোনটা মাঝে মাঝে আক্ষেপ করে বলতো, মা আমার যা কিংবা প্রতিবেশী অনেকদের তাদের মা প্রায় প্রায় ঘন ঘন তাদের বেটির বাড়িতে বেড়াতে আসে, অথচ মা গো তুমি আমার বাড়িতে সেই কতদিন পর পর আসো, তুমি কি একটু আগে আসতে পারো না?
আমার মা আমার বোনটারে জবাব দিয়া বলছে, ও মেয়েরে শোনো, আমি শাহজাহানকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, ওর ক্লাস কামাই যাবে, ওর পড়ার নষ্ট হয়ে যাবে, পড়ার ক্ষতি হবে বলে তোমার বাড়িতে আমি ঘন ঘন আসতে পারি না। মা আমার বোনটাকে বুঝ দিয়া দিস, ওই জনম দুঃখিনী মা, এই যে আপনাদের হরিচণ্ডী মহিউসুল্লাহ দারুল উলুম কওমি মাদ্রাসা, যেরকম মাদ্রাসা, এই মাদ্রাসায় যেরকম মাহফিল হয়, আমার এলাকায় যদি এরকম কোন মাদ্রাসায় কিংবা কোন বাড়িতে যদি এরকম করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো, আমি বিকেল বেলা আমার সহপাঠী বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আর এরকম করে বিকেল বেলা খেলাতে যাইতাম, ক্রিকেট কিংবা বলি কিংবা ফুটবল খেলাতে যাই, আসরের পরে যখন মাইকের আওয়াজ হয়ে গেছে, চাচা গো পায়ে হাত দিয়ে বলি 10টা মিনিট একটু অপেক্ষা করো, দেখো সামনের সময়টা কেমন। যুবক ছেলেরা আজকে নষ্ট হয়ে গেছে, মায়ের দোয়া নেয় না, মায়ের দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আমিন সফল করবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছে, বলেন তো দেখি আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হইতে পারে রে ভাই? ও প্রিয় ভাই, আমার মা গো, ওই যে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে বিকেল বেলা যখন এরকম করে খেলাধুলা করতাম, আসরের পরে যদি মাইকের আওয়াজ হতো যে অমুক বাড়িতে মাহফিল হয়, আমার মা ওইখান থেকে আমার ডাক দিয়ে নিয়ে বাড়িতে এসে আমার মাথায় তেল দিয়ে দিত, গায়ের ভিতরে জামা পরাইয়া দিয়ে বলতো, বাবা রে, ওই যে অমুক জায়গায় মাহফিল হয়, কোরআনের মাহফিল বাবা, ও বাবা যাও, ওই মাহফিলে গিয়া একটা গজল কিংবা কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত গিয়া তুমি ওই মাহফিলে গিয়া করো। আমার মা আমার মাথায় তেল আর গায়ের ভিতরে পাঞ্জাবি পরাইয়া দিয়া ওই মাহফিলে আমারে মা আমার পাঠাইয়া দিয়েছে। আমি মাহফিলে চলে গেছি, ওইখানে গিয়া গজল কিংবা কোরআন তেলাওয়াত করেছি, গজল কিংবা কোরআন তেলাওয়াত করেছি। সকালবেলা যখন বাড়িতে আসছি, আমার বাড়ির আশেপাশের চাচি খালা ফুপু যারা, ওরা আমারে বলছে, শাহজাহান তুমি যখন ওই গজল তেলাওয়াত করছাও, তুমি যখন গজল বলছো, তুমি যখন কোরআন তেলাওয়াত করছো, তোমার পাগলি মা রান্না বান্না বাদ দিয়া বাড়ির পশ্চিমে গিয়া তোমার কোরআন তেলাওয়াত শুনছে, তোমার গজল তোমার মা শুনছে। মা আমার গজল শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। আমার বাড়িতে আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা তেমন ধনী মানুষ না, গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। আমার ভাইরা, আমি দেখেছি মাঝে মাঝে এমনটা আমি মাকে লক্ষ্য করে দেখেছি, মা বাড়িতে 4টা মাত্র ডিম, আমরা 4 জন মানুষ, সকালবেলা মাকে দেখেছি কড়াইয়ের মধ্যে 4টা ডিম আমার মা ওই চুলার মধ্যে তুলে দিয়েছে। 4টা ডিম আমি দেখলাম সকালবেলা মা রান্না করছেন। আমি মাদ্রাসাতে চলে গেলাম, আমার মা একটা ডিম, ওই ডিম সহ মা ভাত আমারে মাদ্রাসায় দিয়ে আসলো। বাড়িতে যখন বিকাল বেলা ফিরেছি, বাড়ি থেকে দেখেছি মা আমার ওই ভাতের প্লেটে আরো একটা ডিম দিয়ে মা ভাতটা সাজায় রাখছে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা সকালবেলা দেখলাম 4টা ডিম রান্না করতেছো, মানুষ তো আমরা 4 জনই, আমি একটা ডিম খাইছি, আর একটা ডিম তো আমার ভাগে থাকার কথা না। আমার মা বলছে, বাবা রে, তুমি মাদ্রাসাতে পড়ো, তোমার মাদ্রাসায় পড়ার কারণে মাথায় প্রিন্টের দরকার, তুমি খাও, আমার কাছে ডিমটা তেমন ভালো লাগে না। শুধুমাত্র এইটা বুঝাই নাই, আমাদের বাড়ির নদী বাংলার কবলে পড়ার কারণে একটা বছরের মধ্যে 11টা বার আমরা বাড়িটা টানা হেসরা করেছি। চরের মানুষ চর ছাড়তে চাই নাই, 11 বার টানাটানি করার কারণে আমাদের অবস্থাটা একবারে বেহাল হয়ে গেল, যার কারণে মাঝখানে কিছুদিন আমাদের খুবই অভাব ছিল ভাইয়েরা। সিনার ভাত
তার সঙ্গে কয়েকটা ধানের ভাত মা ছিটাইয়া দিয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি ওই সিরার ভাতের উপরে কয়েকটা সাদা ভাত মা আমার জন্য আলাদা করে মা ওই ভাতের উপরে দিয়েছে। মা লাল ভাত খেয়েছে, সিনার ভাত মা খেয়েছে, সাইড থেকে আমার জন্য মা ধানের ভাতটা বের করে দিয়েছে। বাড়িতে যদি মাসে কোনো একদিন কিংবা 15 দিন একদিন কিংবা 2 মাসে একদিন বাড়িতে যদি গরুর গোশত আনতো মাকে দেখেছি সবাইকে 2টা 4টা করে গোশত মা দিয়া গো। মা আমার সবার শেষে খেতে বসেছে, আমি মার বাটির মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি কয়েকটা মাত্র হাড়, কয়েকটা মাত্র হাড়, এই রন্ধন রশ্মি ঠিক এই জায়গায় আপনার কামানের হাড্ডির হাড় যেখানে গোস্ত পাতলা পাতলা গোস্ত, সবাইকে গোস্ত দিয়া মা ওই হাড়টা ভাতের মধ্যে নিয়ে চাবাইতেছে। আমি বলছি সবাই মানে তুমি গোস্ত দিলা আর তুমি এই কামানের হাড় চাবাইতেছো, তুমি গোস্ত কেন খাইলে? আমার মা বলছে বাবা রে সেদিন বুঝতে পারি নাই আজ বুঝি। মা আমার ফাঁকি দিয়া বলছে বাবা আমার কাছে হাতটাই মজা লাগে যার কারণে আমি হাতটাই চাবাই। আজ বুঝতে পারছি মা কেন হাতটা মা আমার চাবাইছে। আমার প্রিয় ভাইরা, আমার মার আমি কাছে কাছে মাঝে মাঝে গিয়েছি, মাকে বলছি মা আমার মাথায় তুমি হাত বুলাইয়া দোয়া করে দাও, আমাদের একদিন দুঃখ থাকবে না, আল্লাহ আমাদের দুঃখটা গোছায় দেবে, আল্লাহ একদিন আমাদের দুঃখটা বিদায় করে দেবে। আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দেয়া বুকের মধ্যে আমার জড়ায় ধরছে, আর বলছে বাবা আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোর একদিন বড় আলেম বানায়া দেবে। বাইরে আমি কেন গল্প বলছি? আমি গল্প বলছি আমার জীবনের সফল কামের কথা, আমার মায়ের দোয়ায় যে আমি হয়েছি। ওই যে মা আমার দোয়া করেছে হাতটা বুলাইয়া দিয়া, আল্লাহ আমারে কবুল করে দিয়েছে। অথচ আমার ঘরে ওয়ালে 2017 সালে আমার মা কবরের বাসিন্দা হয়ে মা আমার ওই টাঙ্গালিয়া পাড়া কেন্দ্রীয় কবরস্থানে ঘুমায়। আমি আমার মায়ের কবরের কিনারায় যাই, প্রত্যেক জুমাতে আমি আমার মায়ের কিনারায় যাই। ভাই যত ব্যস্ত থাকুক আমি আমার মায়ের কিনারায় মায়ের কবরস্থানে প্রত্যেক জুমার দিন যাই। অনেকগুলো মানুষ থাকার কারণে আমি আমার মাকে একাকিত্ব ডাকতে পারি না, এই কারণে আমি একাকিত্ব অনেক সময় জুমার দিন বাদ দিয়া কোন আসরের নামাজ কিংবা জোহরের নামাজ পড়ে আমার মায়ের কবরের পাশে যাই। আমার মায়ের কবরের কিনারায় গিয়ে আমি আমার মাকে একাকিত্ব ভাবে ডাক দিয়া বলি আমি আমার মাকে ডাক দিয়ে বলি মা যাদের মালা একবার মারা ডাক দেওয়া যায় না ডাক দিয়ে বলেন না মা, আমার সাথে ডাক দিয়ে বলেন না মা। মাকে কবরের কিনারায় গিয়ে ডাক দিয়ে বলি মা আমার জন্য তুমি দোয়া করেছো, আল্লাহ আমারে কবুল করে নিয়েছে। আমি
আমি ইচ্ছা করলে আজকে তোমারে ধানের ভাত কেন, আমি তোমারে প্রত্যেকদিন গরুর গোশত দিয়া ভাত খাওয়াতে পারবো। ইচ্ছা করলে তোমার আমি দামি কাপড় কিনা দিতে পারবো মা। অথচ তুমি কবরের বাড়িতে ঘুমায় গেছো, কোনোদিন আর তোমারে ফিরে পাবো না। ও ভাই, হাতটা একটু তুলে দেখো না, দেখি আমার মতো কার কার মা নাই, একটু মায়ের জন্য দোয়া করি না, দেখি হাতটা তোলো লোক। সকলে বলেন, একবার ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন না আল্লাহ, জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরে জোরে ডাক দিয়ে বলেন না একটু আল্লাহ। তুমি আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরো বানায়া দাও। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমার ভাই, এই যে আমার মতো অনেকের মা নাই, মাকে ডাক দিয়ে আমি দেখছি প্রত্যেকটা চাচা, প্রত্যেকটা যুবক ভাইয়েরা মারে ডাক দিয়া চোখের পানি ফালায় কান্না করছে। আল্লাহর কাছে দোয়া করে দিয়ে, আল্লাহ আমরা সন্তান লাভ না, চোখের পানি ফালায় তোমার কাছে কান্না করছি, আমাদের চোখের পানি কবুল করে নাও, আর আমাদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার মায়ের সদকার জন্য আমি সারা দেশে ঘুরে আমি আমার মায়ের জন্য দোয়া করি। আপনারা অনেকেই সবল কাম হতে পারেন নাই, ওই মাকে কেন্দ্র করে মা কবরে চলে গেছে, মাকে উদ্দেশ্য করে ও মাহারা সন্তান যারা হাত তুলেছে, এই যে মহিউস সুন্নাহ মাদ্রাসায় কত ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই যে আজকে একটা ছেলের মাথার ভিতরে পাগড়ি তুলে দিলাম, তাকে আজকে খেলাফতি দিয়ে দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের হাফেজ হয়ে যায়, হালাল হালালহু ওয়া হারাম হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা যদি হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে চলে যাবে ব্যাপারটা এমন নয়, বরং কিয়ামতের কঠিন মুসিবতের দিন, সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। ওই সুপারিশকারীদের জন্য এই কোরআনের হাফেজটা সুপারিশ করবে আর বলবে, আল্লাহ হরিসুন্নি ওই মাদ্রাসা আমি পড়েছি, আমার মাদ্রাসায় আমি যখন থেকেছি, থাকার জন্য আমি যেই মেঝেতে শুয়েছি, এই মেঝেতে শোয়ার জন্য ওই হরিসুন্নির বাসীর বিভিন্ন দিক দিগন্ত হতে আগত অনেক যুবকেরা তার মায়ের কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে, একটা ইট কিংবা এক বস্তা সিমেন্ট তারা মাদ্রাসার জন্য দিয়েছে। শুয়ে গেছি, আল্লাহ আজকে কোরআনের হাফেজ হয়েছি, মর্যাদা দিয়েছো, জান্নাত তুমি এমনি দিবা হবে না আল্লাহ, তোমার কাছে বলতে চাই ওই ব্যক্তিদের জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। ওই সময় হাফেজদের সুপারিশকে কবুল করে নিয়া আজকে কয়েক হাজার টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনারে জান্নাতের ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন কোন গোলাম আছেন জানি না, ৫,০০০ ওই মাকে স্মরণ করে, আমি দূর থেকে এসেছি মেহমান মানুষ, আপনার মায়ের একজন বাবা মারা গেল, সাধারণ গতানুগতিক ভাবে যদি লাশ যদি রাত্রে বেলা মারা যায়, সকালবেলা আমরা কাফন দাফনের ব্যবস্থা করি, তাই কি না বলেন? তাই কি তাই না বলেন? সকালবেলা কাফন দাফনের ব্যবস্থা করি, কিন্তু সে আব্বাজান, সন্তানদের আব্বাজান দুনিয়ার জমিন থেকে মারা গেল। আফসোসের বিষয়টা কি জানেন? বাবা মারা গেল, সন্তানরা উপর তলায় বাবার লাশটা নিচে রেখে দুই ভাইয়ের মধ্যে মারামারি ঝগড়া লেগে গেল। বড় সন্তান বলে, এই ছোট ভাই, তোকে আব্বা সম্পদ এরকম করে ২ নাম্বারি করে লিখে দিয়েছে, সম্পদের ভাগ সমান না দেওয়া পর্যন্ত আব্বার লাশকে আমি দাফন করতে দেব না। আব্বার লাশটা দাফন করতে দিলেন না। প্রতিবেশীর লোকরা বাড়িতে এসে জড়ো হয়ে গেল, শুনলাম এমন ব্যক্তি মারা গিয়েছে, অথচ ওই ব্যক্তির জানাজা না পড়ায়া সন্তানরা মারামারি করে, জমি ভাগাভাগি করে, বিল্ডিং ভাগাভাগি করে। হারে আফসোস, মাটি দিতে দিল না। এরকম করে দেখা গেল সকাল যখন হয়ে গেল, আস্তে আস্তে করে দিন যত যাচ্ছে, লাশ যখন মরে গিয়েছে, ওই মৃত্যু ওই আপনার ওই লাশের মধ্য থেকে দুর্গন্ধ বের হওয়া আরম্ভ হয়ে গেল।
মাটি দিতে দেয় না। এক পর্যায়ে প্রতিবেশীর লোকেরা লাশটাকে ফ্রিজের মধ্যে ঢুকায়া ফ্রিজা করে রাখলো। সন্তানরা লাশটাকে কবর দিতে দিল না। একদিন, 2 দিন, 3 দিন পর যখন জমাজমি বন্টন নীতি যখন সমান হয়ে গেল, ঠিক তখন বাবার লাশটা, দুর্গন্ধ লাশটাকে মাটিতে কবর দিল।